এখানে যারা আলেম বসে আছে আপনি জিজ্ঞাসা করেন আদাল্লা ইউদিল্লু বাবে ইফআল থেকে এসেছে। নবী যদি দল্লা শব্দ দিতেন দল্লা ইয়াদুল্লু বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেই নিজেকে গোমরাহ বানিয়ে ফেলেছেন। বাবে ইফআল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার হয়তো নিয়ত ভালো ছিল, আপনি ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন, কিন্তু কোরআন সেখানে ছিল না। এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। টাঙ্গাইলবাসী হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার। বলেন বলেন নবীজির কার? আরো জোরে কার? শব্দটা আল্লাহ, আমি আল্লাহ নিজে তাকে খারাপ বানাবো। সুতরাং আজকের এই হাদিস থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে সমস্ত দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি চলে না, ওই দরবারের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয় ওই দরবারে আমি নেই। এই পারবেন? দ্বিতীয় আর একটা কথা বলছি, যেই রাজনৈতিক দলের কর্মসূচিতে কোরআন নেই, কোরআনের নিয়ম কানুন চলে না, ওই দল যদি আমার বাবাও গঠন করে ওই দলে আমি আজকে থেকে আর এতক্ষণ আর মাথা টাল হয়ে গেছে। কি বলছো? হালকা তার কাটা আছে। এটা আমার ছেড়ে দিও না। এত আবেগ বেড়ে গেছে, হাত তুলতে বললে ঠ্যাং তুলে ফেলে। গান দিচ্ছে খালেদা জিয়া, মানে একেবারে একনিষ্ঠ কর্মী। ভাই ভাই একটু বসেন। টাঙ্গাইলবাসী কি বললাম হাদিসটা দিয়ে? এই হাদিসটাকে আমি এখন বানালাম। এই কথা বলেন না কেন? ১৫০০ বছর আগের কথা। কোরআন যেখানে নেই ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও চায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরাহ বানিয়ে দেয়। এর বাস্তব উদাহরণ কুষ্টিয়ার লালনের মাজার। হাজারো মানুষ এলাকা থেকেও চায় ভালো হওয়ার নিয়তে, ফল দাঁড়ায় কি? ওখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, আছে শুধু গাঁজা। আমার তো মনে হয় সারা দেশ গড়ি গড়ি আর কয় মন গাঁজা পাবেন তার চাইতে বেশি পাওয়া যাবে দরবারে। পুলিশে পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়, বলেন সুবহানাল্লাহ। এখানে তো মানুষ ভালো হওয়ার নিয়ে তো যাচ্ছে, যাওয়ার পরে ফল কি? আগে বিড়ি খেত না, এখন বিড়ি খাচ্ছে। আগে দাড়ি কাটতো না, এখন দাড়ি কেটে ফেলেছে। আগে গাঁজা কি চিনতো না, এখন আসর বসিয়ে গাঁজা খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে কোরআন যেখানে নেই ওই দল যদি আমার বাবা প্রতিষ্ঠাতা হয় আমি ওখানে আর নেই, এ ওয়াজ তো যদি সঠিকভাবে মেনে নিতে পারে বাংলাদেশে ইসলাম চলে আসার কথা। হাত যারা তুললেন, হ্যাঁ বলে জবাব দিলেন, এ কথা ঠিক থাকবে তো? নাকি এখান থেকে বের হয়ে গেলে আগে যা ছিল তাই? সুলাইমান নবী একবার জিনদেরকে বললেন তোমরা একটা মসজিদ তৈরি করো। ওরা মসজিদ বানানোর পরে আবার ভেঙে ফেলেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এসে দেখে মসজিদ ভাঙা। ডাক দিয়ে বলে আল্লাহ ফেরেশতা কই? জিনেরা মসজিদ বানিয়ে বলেছিলাম কোথায়? জিনেরা বলে হুজুর আমরা বানিয়েছিলাম। আপনি তো বলেননি যে মসজিদ বানানোর পরে কি করা লাগবে। চিন্তা করলাম কাজ কাম যখন নেই আবার ভেঙে ফেলি। কি শুরু করেছে? মানুষের আচরণ করে না।
দাঁড়িয়ে ডিস্টার্ব করছে মানুষকে, আবার কথা বলছে। বসার লাগবে না, যদি বসতে কষ্ট হয় দাঁড়িয়ে থাকবে, কথা বলবেন না ভাই, দোহাই লাগে আপনি কথা বলেন না, কথা বলে গোনা হয়ে যাচ্ছে। বসেন তো, যারা আছে পেটে একটা লাঠি নিয়ে দাঁড়ান, যারা বসতে চাপে বসিয়ে পিটিয়ে দেন, 10 সেকেন্ড সময় দেন, বসা আগে বসা, এত ডিস্টার্ব করলে হয়। এই কয়েক 22-23টা লোকে সামনে যাচ্ছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আরে আল্লাহ রে, মনে দাম করে দিলাম, হবে না, এত ডিস্টার্বে আমি কথা বলতে পারবো না। কথা শুনে আপনি নাই বলছেন, সাঁচা দেওয়ার দরকার কি? এত হাজার হাজার ভলেন্টিয়ার আপনাদের কি করছে কি, তারা এই মানুষগুলোকে বসাতে পারছে না? এখানে কি ভিসা নাকি ভিসা? তাহলে বসে না কেন? এখানকার চেয়ার গুলো সরান তো। এক কথা, তাড়াতাড়ি করো, ওটো 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 চেয়ার গুলো ফেলে দাও, তাড়াতাড়ি যাও। এই ক্যামেরার পেছনে যা চেয়ার আছে সব চেয়ারের দিকে দিয়ে দিন, দেন দেন দেন, দিয়ে ওখানে বসো। এই ছেলে, মাহফিল নিয়েছে না ছাতা নিয়েছে? তাড়াতাড়ি করেন, চেয়ার বের করে দিতে এত সময় লাগছে। দেন দেন, দিয়ে ওখানে বসে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা খোদায়ের খাপাব, খোদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। ভাই আমি পারবো না, আমি দোয়া করে দিলাম, চলেন, গলাটা নষ্ট করাচ্ছে। একটা পরিবেশের একটা এভাবে কথা বলতে পারো না, চলেন। আপনারা কি চান মাহফিল বন্ধ হয়ে যাক? বন্ধ হয়ে যাক, বন্ধ করে দেন, দরকার নেই। হুজুর কিন্তু চলে যাচ্ছেন।
বিনয়ের সাথে আপনাদেরকে বারবার অনুরোধ করছি, বসেন, আপনারা তারপর বেয়াদবি করতেছেন। আমি মনে করব এরা পরিকল্পিতভাবে কোরআনের মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এখানে কথা বলতেছে। বেয়াদবির কিছু লিমিটেড থাকা চাই। এই ধরনের লাইসেন্সদারি বেয়াদব মাহফিলে আসার দরকার নাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। স্টেজে যে যারা যুবক মানুষেরা কি করছে, এখানে কি করছে, ওইগুলো থামানো যায় না? হ্যাঁ, বদনামে যে কালকে এরা এটা ছড়িয়ে দেবে, দেখেন এইগুলো কি মানুষ মনে করছে কালকে ছড়িয়ে দেবে। ভালো কথা তো একটা ছড়াবে না, এই যে গ্যাঞ্জাম চলছে এটা ছড়াবে 2 মিনিট 3 মিনিট ছড়াবে, আর এই যে টাঙ্গাইলে বদনাম মনে করবে ওই জেলার মানুষের কোনো বিয়া দেবে। আমার ভাইরা মন হয় এখন নতুন কথা বলবো, চুপ করে তো করা যায় নাকি? দিনের বেলা তো করলাম, তো এত আওয়াজ হয়নি তো ওই জায়গায়। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এটা রজব মাস, আজকে দেখতে দেখতে 5টা দিন চলে গেল, আর মাত্র শাবান মাসের 5 তারিখ আজকে। আর কয়েকটা দিন পর একটা গুরুত্বপূর্ণ রজনী আমাদের সামনে আসছে। অনেকে এটা নিয়ে দ্রমজাল সৃষ্টি করে, বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে। এই ফতোয়াগুলো অনেকে পরিকল্পিতভাবে বানিয়েছে যে শবে বরাত নামে কিছু নেই। না, এটা মিথ্যা কথা। কে বলেছে শবে বরাত নেই? শবে বরাত নিসফে শাবান নামে 15টা সহিহ হাদিস পাওয়া গেছে। এটাও বড় বড় সাহাবী যারা, বিশেষ করে বিশ্বনবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা বর্ণনা দিয়েছে। হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, গভীর রজনীতে আমার ঘুম ভেঙে গেল, পাশে হাত দিয়ে দেখে নবীজি নেই। মনে করলাম হয়তো নামাজে দাঁড়িয়েছেন। অনেকক্ষণ অপেক্ষা করে দেখি না, উনি নামাজে নেই। আশপাশে খোঁজ করে দেখি পাশেই জান্নাতুল বাকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কবরের পাশে দাঁড়িয়ে অঝোর নয়নে কাঁদতেছে। ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন এই গভীর রজনীতে? নবীজি বলেন, আয়েশা, তুমি কি জানো আজকের কোন রাত এটা? শাবান মাসের নিসফে শাবান, 14 দিবাগত রাত। মহান আল্লাহ এ প্রথম আসমানে এসে ডাক দিচ্ছে। 5 প্রকার মানুষ বাদ দিয়ে তামাম দুনিয়ার মানুষদেরকে আল্লাহ মাফ করে দেবে। আর মাত্র 9 দিন পরে ওই রাতটা আমাদের সামনে। আমরা দেখি ওই 5 প্রকার মানুষ যারা মাফ পাবে না। এত বড় দুর্ভাগা কারা তারা? নবীজি ওই দিন আয়েশাকে বলেছিলেন, হে আয়েশা, প্রথম নম্বরে তারা মাফ পাবে না যারা শিরক করে আর শিরকের সাপোর্ট করে। এই কথাটা পড়ার পরে আমার বাংলাদেশ সম্পর্কে একটা দৃশ্য মনে পড়ছে। এদেশে এখন অনেকে শিরক করছে, করাচ্ছে এবং শিরকের সাপোর্ট করছে। এখন যদি বলেন শিরক করছে কি করে? হ্যাঁ, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম শিরক। আজ সিলেবাস থেকে শুরু করে অনেক জায়গায় এই সূক্ষ্ম ষড়যন্ত্র করে এগুলো আমাদের এই ছোট ছোট কমলমতি শিশুদের, বাচ্চা ছেলে মেয়েদের মেধার ভেতরে ঢোকানো হচ্ছে। আমি নাম নিতে পারলাম না, এটা দুঃখিত। 2 নম্বরে অনেকে শিরক করছে যারা বলে যে সমস্ত ক্ষমতার উৎস এরা মুশরিক।
কারোর ফতোয়া লাগবে না, ডাইরেক্ট ফতোয়া।